হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর শিরোনামে যথেষ্ট চমকে দেওয়ার মতো। ডিসেম্বর থেকে আনঅফিসিয়াল ফোন বন্ধ হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, এটা কোনো গুজব নয়, বরং একদম নিশ্চিত খবর। বিটিআরসি এর অফিসিয়াল ঘোষণায় বলা হয়েছে 16 ডিসেম্বর 2025 থেকে যেসব ফোন আইএমইআই রেজিস্টার্ড নয় সেগুলো বাংলাদেশের মোবাইল নেটওয়ার্কে আর চলবে না। মানে কল করা যাবে না, ইন্টারনেট চলবে না, পুরোপুরি অফলাইন হয়ে যাবে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই কেন এটা হচ্ছে, তোমার উপর কী প্রভাব পড়বে আর কিভাবে তুমি সেফ থাকতে পারবে। আনঅফিসিয়াল ফোন আসলে কি? সহজভাবে বললে, যে ফোনগুলো অফিসিয়ালি ইম্পোর্টারদের মাধ্যমে দেশে আনা হয়নি, যেমন স্যামসাং, শাওমি, অ্যাপেল বা রিয়েলমি অফিসিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে নয়, বরং সরাসরি বিদেশ থেকে যেমন চীন, দুবাই বা সিঙ্গাপুর থেকে ব্যাগে করে আনা হয় বা অন্যান্য চোরাই পথ অবলম্বন করা হয়, সেগুলোই আনঅফিসিয়াল ফোন। এই ফোনগুলো আইএমইআই নাম্বার থাকে না বিটিআরসি এর এনইআইআর ডাটাবেসে। ফলাফল সরকারের চোখে ফোনগুলো অবৈধ হিসেবে গণ্য হয়। কেনই সিদ্ধান্ত? সরকারের লক্ষ্য তিনটি: রাজস্ব আদায়, অবৈধ ফোন বাণিজ্য বন্ধ করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি বছর হাজার হাজার আনঅফিসিয়াল ফোন দেশে ঢোকে, অথচ এইসব ফোনে বেশিরভাগ সাইবার ক্রাইম বা জালিয়াতি হয়। তাই এইবার সরকার চাইছে সব ফোনকে এনইআইআর সিস্টেমে যুক্ত করতে। 16 ডিসেম্বরের পর থেকে দেশের 3টি প্রধান অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংক স্বয়ংক্রিয়ভাবে ফোনের আইএমইআই চেক করবে। যে ফোনে আইএমইআই রেজিস্টার থাকবে না সেটি নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কথাটা সত্যি যে আগেও 2-3 বার এই ব্যবস্থা চালু করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তখন সিস্টেমের অনেক ত্রুটি ছিল। অনেক ফোন ভুলভাবে ব্লক হয়ে যেত, আবার কিছু ফোন রেজিস্টার্ড দেখাতো না। কিন্তু এবার বিটিআরসি বলছে সিস্টেমটি পুরোপুরি আপগ্রেড করা হয়েছে। এবার অফিসিয়াল ডিস্ট্রিবিউটর ও অপারেটরদের ডেটাবেস একসাথে যুক্ত করা হয়েছে, তাই এবার ফলাফল আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে প্রশ্ন আসে, পূর্বের ফোনগুলো কি হবে? এখানে অনেকেরই চিন্তা, আমার ফোন তো অনেক আগেই কিনেছি, সেটা কি ব্লক হবে? না, চিন্তা করার কিছুই নেই। বিটিআরসি ঘোষণা করেছে 16 ডিসেম্বর 2025-এর আগে যেসব ফোন বাংলাদেশের নেটওয়ার্কে সক্রিয় আছে সেগুলো অটোমেটিকভাবে রেজিস্টার্ড হয়ে যাবে, যাতে বর্তমান ইউজারদের কোনো ঝামেলা না হয়। তাহলে এর প্রভাব কি হবে? সোজা কথায়, আনঅফিসিয়াল ফোন ব্যবহারকারীরা বিপদে, কারণ একবার ফোন ব্লক হয়ে গেলে সেটি আর কোনো অপারেটর ব্যবহার করা যাবে না। বিশেষ করে যারা কম দামে চাইনিজ ফোন ব্যবহার করছেন তাদের জন্য এটি বড় ধাক্কা হতে পারে। তবে এর ভালো দিকও আছে, এতে লোকাল ফোন ম্যানুফ্যাকচারিং বাড়বে, ওয়ারেন্টি ও সিকিউরিটি নিশ্চিত হবে, আর ব্যবহারকারীরা পাবে অরিজিনাল ফোনের গ্যারান্টি ও সাপোর্ট। কিভাবে তোমার ফোন সেভ রাখবে? প্রথমে আপনার ফোনের আইএমইআই নাম্বার চেক করুন। ডায়াল করুন *#06#। তারপর বিটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এনইআইআর সিস্টেমে রেজিস্টার করে নাও। যদি ফোন অফিসিয়াল হয় এটা অটো রেজিস্টার্ড দেখাবে, কিন্তু যদি না হয় তাহলে দ্রুত এনআইডি ও ইনভয়েস নিয়ে দ্রুত আবেদন করুন। সময় খুব সীমিত, তাই 16 ডিসেম্বর আগেই কাজটি করে ফেলুন। তাহলে বন্ধুরা, এনইআইআর সিস্টেম কি সত্যি কার্যকর হবে নাকি আগের মতোই ব্যর্থ, তা সময়ই বলে দেবে। তবে এবার সরকারের প্রস্তুতি আগের থেকে অনেক বেশি, তাই দেরি না করে এখনই নিজের ফোনের বৈধতা যাচাই করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।